আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। আমাদের দেশটা নাকি যখন তখন দখল করে নিতে পারে ইন্ডিয়া, এটা নিয়ে একটা গুজব চলছে। গুজব না, সত্যি কথা। মানে ওরা উড়া গুজব ছড়াচ্ছে আর কি। ওরা এমন ভাব করছে যে দেশটা মনে করেন যে আমাদেরকে দান করে দিয়েছে, আমরা ওদের দানে, ওদের সহায়তায় আমরা বেঁচে আছি। ওদের ভাবভঙ্গি ঠিক এইরকম। রিপাবলিক বাংলার এক হকার সাংবাদিক ও আবার বলে যে হচ্ছে আমরা নাকি দুবেলা দুমুঠো আমাদেরকে খেয়ে পড়ে ওরা বাঁচিয়ে রেখেছে। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছে, ঠিক করে আলুটাও চাষ করতে পারেন না, ঠিক করে ধানটাও লাগাতে পারেন না, নাকি এরকম করে আর কি ইয়ে করছে। মানে কোনো সাংবাদিককে দেখছেন যে হচ্ছে মানুষকে বা কোনো পাবলিককে এইভাবে অপমান করে কথা বলতে, বা কোনো কান্ট্রি নিয়ে এইভাবে বলতে? মানে কথায় কোনো যুক্তি নাই, কোনো কিছু নাই, মানে যেমন ইচ্ছা তেমন করে বকে যাচ্ছে এক কথায়। মানে পাগল ছাগল যা বলে আর কি, এইরকম। ভারত থেকে শস্য যায়, ডাল যায়, খেয়ে বেঁচে থাকেন, দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকেন উগ্র মৌলবাদীরা। আমার চ্যাটার মাল অত সহজ না। বাংলাদেশ ছোট হলেও বলে না ওই যে গোলমরিচের ঝাল বেশি, বিষয়টা কিন্তু ঠিক ওই রকম। আপনারা যতই মনে করেন যে জিনিসটা মনে হয় অনেক ইজি হবে, জাস্ট আসেন, দেখবেন যে অটোমেটিক বিচি খুলে পড়ে যাবে। এতদিন বাঙালি, এই যে সাধারণ জনগণ, এদের যে পরিমাণে সাহস, যে পরিমাণে তাদের ধৈর্য, সহ্য এবং একতার ক্ষমতা, এই যে দেশের সরকার পরিবর্তন করে দিল, দেখছেন? 1 মাসও লাগে না এই দেশের সরকার পরিবর্তন করতে, এই সাধারণ পাবলিকের কিন্তু। আর সরকার কিন্তু দেশের পুলিশ, সেনাবাহিনী সবাইকে কিন্তু জনগণের বিরুদ্ধে কাজ করিয়েছে। মানে বুঝতে পারছেন, দেশের সামরিক বাহিনী, প্রশাসনের লোকজন পর্যন্ত ব্যর্থ এই বাংলাদেশের মানুষকে দমাতে। শেষমেশ এই বাংলাদেশের মানুষের পক্ষ নিয়েই কিন্তু তারা সরকারকে পদত্যাগের জন্য এক প্রকারের বাধ্য করে। অবশ্যই ইতিহাস জানেন, হিস্ট্রি অবশ্যই জানেন, রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা। আর এরপরের থেকে আপনাদের দেশের যেই ভোগ দখল, যেই সুবিধা নেওয়া, এই জায়গাটা যখন ব্যর্থ হওয়া শুরু করে, ঠিক তখন থেকেই আপনাদের চুলকানিও শুরু হয়ে যায়। দেশের মানুষরে দমাতে না পেরে সরকার পদত্যাগ করে, আর তুমি পারছো পুরো দেশ খেয়ে দিতে। বাংলাদেশের মানুষের জায়গা জমি নিয়ে যে পরিমাণে কেসাল, ওই ছোটখাটো 2-3 কাঠা জায়গা উদ্ধার করতেই মনে করেন যে মানুষের জীবন শেষ, আর তুমি আসছো পুরো দেশ নিতে। বুঝতে পারছো? হিসাব কিন্তু বরাবর হয়ে যাবে। আর এত কোনো কথা না। দেশ দখল করতে আসছো, আমাদের এই ছোট্ট দেশ দখল করতে আসলে তোমাদের পুরো দেশই তো বিভক্ত হয়ে যাবে। কারণ 7 সিস্টার তো ওরা আলাদা হওয়ার জন্য অলরেডি আন্দোলন চালাচ্ছে। এবার যদি ওরা সশস্ত্র আন্দোলন চালায় দেয়, তাহলে কিন্তু সমস্যা। তখন কিন্তু আর দমাতে পারবে না, তোমাদেরই কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাবে। বাংলাদেশ নিয়ে পড়ে না থেকে নিজেদের ওই বর্ডার সামলাও গা, সেটাই মনে হয় সব থেকে ভালো হবে। বাংলাদেশের মানুষ এতটা মানে না, এতটা ভীত না যে আসবা, হুমকি ধামকি দেখাবা, নিয়ে চলে যাবা, তা কিন্তু হবে না। ওরে বাবা, এত সহজ? ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢোকো, তারপর ঝিনাইদহ আছে, শোলকুপা আছে, ঢোকো না, সমস্যা কি? এরা তো কোনো ওয়ার্নিং ব্যতীতই খেলে, নিজেরাই খেলে। আর তোমরা যদি বাইরের থেকে আসো খেলতে, তো অবশ্যই ওয়েলকাম। বাংলাদেশের জনগণ যদি এক হয়ে যায়, যে কারোর কিন্তু মেরে দেওয়া সম্ভব। দেশ দখল করতে আসলে সেটা কিন্তু আর রাজনৈতিক ইস্যু থাকবে না, সেটা থাকবে না কিন্তু আর কোনো
একপক্ষীয় আন্দোলন, মানে একটা দলের পক্ষ হয়ে। তো পুরো দেশ যদি এক হয়ে যায় না, তাহলে কিন্তু পুরো খেলা কিন্তু ঘুরে যাবে। দেশের প্রশাসন ব্যর্থ, দেশের প্রশাসন জনগণের বিরুদ্ধে যে সরকার টিকাতে পারে নাই, আর এখন প্রশাসন তো দূরে থাক, সেনাবাহিনীদের রেস্ট দিয়ে দাও, দেশের জনগণের হাতে অস্ত্র দিয়ে দাও, ইন্ডিয়া দখল করে চলে আসবে, কোনো প্যারা নাই। ঠিক আছে, দেশের অসুবিধা তৈরি হলে দেশের প্রশাসন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ সাধারণ জনগণ ৭১ আমরা যেভাবে যুদ্ধ করেছি, আবার সেই যুদ্ধ নতুন করে হবে। আর এখন তো জিনজেট পোলা পান তৈরি হয়েছে, কোনো প্যারা নাই, আমরা কিন্তু সবাই রেডি আছি। যদি পারো তো আসো, ঠিক আছে? এতই যদি মানে মনে হয় যে বর্ডার দিয়ে ঢুকে দখল করে নেব, তো বর্ডার খুলে দাও, আসি আমরা, কোনো প্যারা নাই। হ্যাঁ, এত সস্তা না। গোবর দিয়ে গোসল করে, গোমূত্র খেয়ে তোমাদের মাথায় সেই বালটা আসবে না। আর আমরা ওই গো মাংস খেয়ে কিন্তু লড়াইয়ে নেমে যাব, ঠিক আছে? সেই জন্য বিষয়টা বুঝে দেখো, হিসাব নিকাশ করে দেখো। আর এই যে হকার সাংবাদিকরা, তোরা যে ভুয়া নিউজ টিউজ ছাড়ছস ভিউয়ের জন্য, তোরা তো খেয়ে পড়ে বেঁচে আছিস, এসব কি ভিউ দিয়ে তো খেয়ে পড়ে বেঁচে আছিস তোরা। সালা, বাংলাদেশের মাটি উর্বর, সালা এক কাঠা জায়গায় যদি কেউ চাষবাস করে খায়, তোর কাছ থেকে আমদানি করা লাগে না কি রে বোকাচোদা? দেশ উন্নত হচ্ছে, দেশের জায়গা জমি পরিমাণ কমছে, যার কারণে আমরা এখন কিনে খাই। এই হচ্ছে বিষয়। সালা আসছে দেশ দখল করবে, একদম গুজে দেবো। সালা, দেশ কোন দিক দিয়ে নিবি? যাই হোক, এসব কথাবার্তা শুনলে মনে কর যে তোদের এসব কথা শুনে মিজাজ গরম হয়ে গেছে। আর দেশে যদি ঢোকস, তাহলে তো মনে কর যে ধরে ধরে এক একটা বৃন্দাবন পাঠিয়ে দেব, ঠিক আছে? এত সহজ না, এত সহজ না। আস্তে, যাই হোক, বিষয়টা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়ে এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে। যদি এখন কোনো নতুন রাজাকারের বাচ্চা, নতুন রাজাকার যারা এখন ইন্ডিয়ার পক্ষ নিবে, এরাই রাজাকার। কারণ যারা দেশ নিয়ে নিতে চায়, যুদ্ধ ঘোষণা করে দেয়, প্রস্তুত থাকতে বলে, তার মানে কি? বাংলাদেশের দূতাবাস সেখানে ভাঙচুর করেছে, তার মানে যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে। তোরা করেছিস, আমরা কোনো ইন্ডিয়ান এজেন্সি, ইন্ডিয়ান দূতাবাস কিন্তু ভাঙচুর করি নাই। তোরা বাংলাদেশের দূতাবাস ভাঙচুর করেছিস, মিথ্যা অপবাদ দিয়েছিস। সবকিছু মিলাই বাংলাদেশ তোদের সাথে কোন রকমের বন্ধুত্ব সম্পর্ক নেই। সেই সম্পর্ক তোরা নিজেরাই ছিন্ন করেছিস, তোরা নিজেরাই আমাদেরকে শত্রু বলে আখ্যায়িত করে ফেলেছিস তোদের এই সমস্ত আচরণের কারণে। সেই জন্য দেশের মানুষ সবাই এক হতে হবে, কোনো দল না, কোনো অন্য কোনো বাম রাম কোনো ইয়ে না। বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়ে দেশ বাঁচানোর জন্য উদ্যোগ নিতে হবে। দেশ নিয়ে যাতে কেউ 1 ইঞ্চি পরিমাণ কথা বলতে না পারে, আমরা কেউ 1 ইঞ্চি পরিমাণ মাটি ছেড়ে দিতেও প্রস্তুত নই। সেই জন্য আমাদেরকে সবাই দেশের বিষয়ে সবসময় এক হতে হবে। যেভাবে ফ্যাসিবাদ দূর হয়েছে, যদিও সেটা একটা দল ছিল যারা ফ্যাসিবাদের সমর্থন করত, তারাও দেশের নাগরিক ছিল, কিন্তু
বর্তমান সময়ে যদি দেশটাকেই কোনো ফ্যাসিবাদ নিতে চায় বা কোনো বাইরের রাষ্ট্র কারণ মাধ্যম দিয়ে দেশটাকে আবার পরিচালনা করতে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আবার রুখে দিতে হবে। এতদিন যা হয়েছে হয়েছে, কিন্তু নতুন করে যদি আর কেউ আর কোনো ভাবে দেশের মানুষের উপরে হামলা অত্যাচার করার মতো কোনো টেন্ডেন্সি কারোর থেকে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে সতর্ক করে দেওয়া উচিত যে সেকেন্ড টাইম কেউ আর এই সুযোগটা পাবে না, সুযোগ দেওয়া হবে না, সরাসরি রুখে দেওয়া হবে, সরাসরি কোনো কথা হবে না, কোনো অজুহাত চলবে না। দেশের মানুষের উপরে কোনো রকমের কোনো জায়গা নিয়ে, কোনো ইয়ে নিয়ে, কোনো কান্ট্রি নিয়ে, কোনো বাংলাদেশের মানুষ নিয়ে কোনো কথা হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন রাষ্ট্র। এই দেশ নিয়ে কথা বলে এত বড় সাহস এরা কই পায়? অবশ্যই এটা জাতিসংঘে ভালো মতো আবেদন করতে হবে এবং তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, যাতে এই ধরনের কোনো রকমের উস্কানিমূলক কথাবার্তা প্লাস দেশের বিরুদ্ধে যাওয়া কোনো কারণ ব্যতীত যেন এই ধরনের কাজ না হয়, এর জন্য জোর দাবি সরকারের জানানো উচিত। এবং সরকারকে দেশের সমস্ত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সাধারণ জনগণ, স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে প্রস্তুত থাকতে বলতে হবে। এবং ইন্ডিয়ার বিভিন্ন রকমের এজেন্ট, ইন্ডিয়ার বিভিন্ন রকমের যে সমস্ত লোকজন যারা দেশের ভিতরে মানে অরাজকতা সৃষ্টি করতে চায় এবং দেশের মানুষকে, কিছু সুবিধাবাদী মানুষকে ব্যবহার করে এই দেশকে দখলে নেওয়ার চেষ্টা করতে চায়, তাহলে অবশ্যই এই বিষয়ে সরকারকে সচেতন হতে হবে এবং জোরালো পদক্ষেপ নিতে হবে। এটাই হচ্ছে কথা। আর সব থেকে বড় কথা, আমাদের সবাইকে এক থাকতে হবে যাতে দেশ নিয়ে কেউ ফাজলামো করতে না পারে। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।